দেখো আমি আজকের ভাত নিয়ে নিয়েছি, একদম কলা পাতা। আমার বাগানে খুব কলা গাছ ভর্তি, কলা পাতা তো বোঝায় কলার পাতার অভাব নেই। এই পাঁচটায় যেখানটায় রান্না করি সেখানটাই কলা গাছ আছে। আর পাতাতে ভাত নিয়ে নিয়েছি, আর সবুজ সবুজ কুমড়ো পাতার ভাতটা, সবুজ পাতা আর সাদা ভাত, কিন্তু অপূর্ব একটা সুন্দর লাগছে। আর ভাতটা খেতে কিন্তু হেভি হয়েছে, কুমড়ো পাতার ভর্তা হয়েছে বলেই বেশি ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে শেয়ার করব হচ্ছে কুমড়ো পাতা আর কুমড়ো পাতার ভর্তা, মিষ্টি কুমড়ো পাতা এগুলো। আর এই কুমড়ো পাতার ভর্তা বানাবো, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। এবার কুমড়ো পাতা আমি গোটা দিয়ে তুলে নেবো এখান থেকে। এই কটা তুলে নিয়েছি, ডোকার পাতাগুলো তুলে দেবো। আর দেখো একটা ছোট্ট একটা কচি কুমড়ো হয়েছে, এই দেখো। আর এখান থেকে কচি কচি পাতাগুলো শুধু আমি নিয়ে নেবো ভর্তা বানানোর জন্য। একদম কচি কচি কুমড়োর পাতাটা নিয়ে নিয়েছি, আর কুমড়োর পাতাটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কেটে নেব। আর কুমড়ো পাতাটা দু ভাগে ভাগ করে এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে চুবড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। একবার ধুয়ে নিয়েছি, আরো একবার একটু ধুয়ে নেবো। পাতাগুলো এবার ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আরো একবার। এবার উনুনটা জ্বালিয়ে নেবো। পাকাটা ধুয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার কটা শুকনো লঙ্কা শুকনো কড়াই দিয়ে দিচ্ছি, ভেজে নেব। এবার কটা রসুন নিয়েছি, রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কাগুলো আমি পুরো ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। লঙ্কাগুলো দিচ্ছি সরষের তেল। আর এই গরম তেলের মধ্যে কটা রসুন নিচ্ছি। আর রসুনগুলো কিন্তু বেশি ভাজা করবো না, ঠিক এই লেভেলে রেখে দেবো। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। এর মধ্যে রসুনগুলো আমি তুলে নেবো। জালটা যেহেতু জোরে জ্বলে গেছে, তার দু একটা পেঁয়াজ পুড়ে গেছে। কিন্তু পেঁয়াজটা আমি পুড়িয়ে নেবো না, শুধু পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায় সেরকম ভাবে ভেজে নেবো। পেঁয়াজ কাঁচাই থাকবে অল্প, কিন্তু পেঁয়াজের গন্ধটা থাকবে না। আর আমি এটা একটু হালকা করে দিয়েছি জালটা, তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি।
পেঁয়াজগুলো আমি তুলে নেবো। আর রসুনটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে, পেঁয়াজ রসুন এইভাবে তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার খালি কড়াই কুমড়ো পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এত বর্ষা হচ্ছে, কুমড়ো পাতাগুলো দারুণ হয় কিন্তু। এবারে কিন্তু কুমড়ো গাছ এগুলো সব মারা গেছে, মরে গেছে জলের জন্য। আর কুমড়ো পাতা ততটা ভালো হয়নি। একটু জল দিয়ে দেবো, কুমড়ো পাতাটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দুটো একটু এইভাবে উল্টে পাল্টে দিয়ে দেবো। কুমড়ো পাতাটা পেঁয়াজ সেদ্ধ হয়ে এসছে। আর একটু কুমড়ো পাতার জলটা রসটা আছে শুকনো করে নেবো, নিয়ে নামিয়ে নেবো। কুমড়ো পাতাগুলো কিন্তু পুরো আমার হয়ে গেছে সেদ্ধ। আর কুমড়ো পাতা একটু খসখসে হয়, তার জন্য আমি শিলের বেটে ভালো করে মিক্সি করে নেবো শিলে টেনে। আর এগুলো একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে। আর দুটো ভাজা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু শিলনোড়াটা একটু পিষে এবার যে পেঁয়াজ ভাজা রসুন ভাজা সেগুলো বেটে নিচ্ছি। পেঁয়াজটা পুরো মিহি করে বাড়বো না, একটু করে রেখে দেবো, তাহলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এটাকে ফের আমি বেটে নেবো একদম ফের একবার। দিয়ে দেবো সর্ষের তেল, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এটা পাতার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। কুমড়ো পাতার ভর্তা আমি বানিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই বর্ষাকালে কিন্তু কুমড়ো পাতাগুলো এইগুলো বেশি ভালো পাওয়া যায়। আর কুমড়োর ডাঁটা থেকে পাতা কুমড়ো সবই কিন্তু খাওয়া যায়, আর সেটা কিন্তু খুব ভালো লাগে। আর ভাতটা তো আরো পাতার ভর্তা তো আরো খুব ভালো লাগে এই সময়। কচু পাতা বলো আর যে পাতা, আর কুমড়ো পাতা লাউ পাতা এই সময় প্রচুর হয়। আর এই সময় এই ভর্তাটা বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। ভাত একখানা ভাত তো খাওয়া হয়ে যাবে। আর আমার কুমড়ো পাতা মিষ্টি কুমড়ো পাতার ভর্তাটা রেডি। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।